দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু বলের মতো ফুলে উঠছে। সঠিক পরিমাপ ও তেলের টেম্পারেচার ঠিক রেখে যদি কচুরিটা বানিয়ে নেন, তাহলে আমার কচুরিটার মতোই আপনার প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলকো ফুলকো হবে। নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ স্বাদের দই কচুরির রেসিপি, যেটা আপনারা সকালের ব্রেকফাস্টে কিংবা বিকেলের স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারেন। শীতের সময় আমরা মটরশুঁটির পুর ভরে কচুরিটা বানিয়ে থাকি, কিন্তু এই গরমে মটরশুঁটির বদলে দইয়ের কচুরিটা একটা অন্য মাত্রা এনে দেয়। এটা আপনারা ছোলার ডাল, আলুর দম, চিকেন কষা সবের সঙ্গেই খেতে পারবেন। খুবই কমন একটা রেসিপি, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই দই কচুরির ভিডিওটা। দই কচুরি বানানোর জন্য এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি, সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার সব কিছু হাত দিয়ে একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এখানে দই নিয়েছি। এবার অল্প অল্প করে দই দেব আর ময়দার সঙ্গে মাখিয়ে নেব। এখানে আমি জল ব্যবহার করব না, যতটা পরিমাণ দই লাগবে ততটাই দিয়ে দিতে হবে। এখানে আমি প্রায় 50 গ্রামের মতো দই নিয়েছিলাম। দইটা দেখুন ময়দার সঙ্গে মাখতে মাখতে পুরোটাই লেগে গেছে। এবার খুব সফট করে মেখে নিতে হবে। দেখুন ময়দাটাকে এরকম সফট করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এই বাটির 1 বাটি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখে তারপর এখন ছেঁকে নিয়েছি। এবার এরকম একটা মিক্সিং জারের মধ্যে ছোলার ডালটাকে ভরে নিচ্ছি। এবার ছোলার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা দিয়ে দিচ্ছি। তারপর জল ছাড়া এটাকে একটু ব্লেন্ড করে নেব। এবার পুরটা তৈরি করার জন্য ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। এবার তেলটা গরম হয়ে এলে এর মধ্যে অল্প একটু গোটা জিরে আর একটু হিং ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। সব ডাল বাটাটা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে পুরটাকে তৈরি করে নেব। পুরটা একটু শুকনো শুকনো করতে হবে। দেখুন এখানে হিং দেওয়ার জন্য স্মেলটা খুব সুন্দর আসছে। এ সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পুরটাকে তৈরি করে নিতে হবে। এবার এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। টেস্টটা যাতে ভালো হয় সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার এইভাবে ভালো করে নেড়েচেড়ে পুরটাকে রেডি করে নিতে হবে। যখন দেখবেন পুরের কালারটা এইভাবে একটু চেঞ্জ হয়ে এসেছে আর এই ফ্রাই প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন জানবেন যে পুরটা তৈরি হয়ে গেছে। এ সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নিতে হবে। দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে। ডোটা 30 মিনিট রেস্টে রাখার পর আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। এবারে একটা লেচি নিয়ে বাটির শেপ দিয়ে নিতে হবে। এরকম করে বাটির শেপ দিয়ে নিচ্ছি। তারপর যে পুরটা রেডি করেছিলাম তার থেকে পুর নিয়ে এর মধ্যে ভরে দিচ্ছি। তারপর মুখটাকে এইভাবে এঁটে দিচ্ছি।
তারপর আবারও হাতের সাহায্যে এরকম গোল করে দিচ্ছি। দেখুন এরকম করে সব কটা তৈরি করে নেব। আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম প্রথমে গোল করে নিয়ে তারপর এরকম বাটি করে নিতে হবে। এরপর আবার এর মধ্যে পুরটা ভরে নিতে হবে। তারপর মুখটাকে এইভাবে সিল করে নেব। আবার এরকম বলের মতো শেপ করে নেব। দেখুন সব কটার মধ্যে পুর ভরা হয়ে গেছে। এই পুরটা বেড়ে গেছে। এবার চাকিতে একটু তেল দিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি। দেখুন এইভাবে হালকা হাতে কচুরিগুলোকে বেলে নিতে হবে। খুব বেশি চেপে চেপে বেলবেন না, তাহলে পুরটা বাইরে বেরিয়ে যাবে। এদিকে দেখুন কচুরিগুলো ভাজার জন্য একটা ছোট কড়াই নিয়েছি। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, বেশ খানিকটা তেল নিয়ে গরম করতে দিয়েছি। তেলটা একটু বেশি করে নেবেন, তা না হলে কচুরিগুলো ভালো ফুলবে না। দেখুন এরকম করে কচুরিগুলো বেলে নিয়েছি। দেখুন তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কচুরিটা ছেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলছে কচুরিটা। তবে তেলটা যদি ঠিকঠাক গরম হয় তাহলে কিন্তু সব কচুরিগুলোই ভালোভাবে ফুলে উঠবে। এবার একটু পাল্টে দিচ্ছি। তেলের টেম্পারেচারটা ঠিক রাখতে হবে, তাহলে প্রত্যেকটা কচুরিই কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। কচুরিটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার কচুরিটাকে তুলে নিচ্ছি। কত সুন্দর ফুলেছে দেখুন। দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু বলের মতো ফুলে উঠছে। দেখুন এটাও ফুলে উঠেছে। দেখুন তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো কচুরি। এর মধ্যে থেকে একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভিতরটাও দেখুন কত সুন্দর হয়েছে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। একটা লাইক দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।